আমি রাঙা আলুর পিঠে করব। তো এখানে দেখো উষ্ণ চাল আমি ভিজিয়ে গুঁড়ো করে একদম মানে পেস্ট করে এটার মধ্যে ভাজা বাদামকে গুঁড়ো করে ওটাও পেস্ট করে নিয়েছি। আর তোমার দিয়েছি এলাচ গুঁড়ো, আর দিয়েছি চিনি আর গোলমরিচ গুঁড়ো, সব একসাথে দিয়ে এটাকে ভালো করে ঘেঁটে শক্ত করে নেব। আর এখানে দিয়েছি 5-6 চামচ আমুল দুধ, মানে আমুল গুঁড়ো দুধ, আর একটু লবণ, সব কিছু দিয়ে এটাকে আমি নেড়ে নেব ভালো করে। এদিকে হতে দিয়েছি আমি রাঙা আলু সেদ্ধ। রাঙা আলুটা সেদ্ধ হয়ে গেলে এটা খোসা ছাড়িয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। আমি দেখো কিভাবে এটা তৈরি করে রেখে নিলাম। একটু শক্ত শক্ত করেছি, খুব শক্ত না, একটু শক্ত হয়েছে। এবার এটা আমি বাটিতে নামিয়ে রেখে নিলাম। এবার আমি এখানে রাঙা আলুটা যে আছে, এই রাঙা আলুটাকে আমি খোসা ছাড়িয়ে এটাকে গ্রেট করে নেব। আলুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, খোসা ছাড়িয়ে রেখেছি। এবার এটাকে গ্রেট করে নেব, দিয়ে এটা দিয়ে ঘষে নেব, তাহলে কোনো গুটি থাকবে না, প্লেনভাবে ঘষা যাবে। এবার আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। কেউ যদি মনে করো গ্রেটারে না ঘষবে, তাহলে তুমি হাত দিয়েও মেখে নিতে পারো। যদি আলুটা ভালো সেদ্ধ হয়ে যায় হাত দিয়েও মাখা যায়, বা গ্লাস দিয়েও থেতো করে নিতে পারো। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। আর আমি যে এখানে করে রেখেছিলাম এটা, তোমরা তো জানো কী কী দিয়েছি এর মধ্যে। উষ্ণ আতপ চালের গুঁড়া, গুঁড়ো দুধ, লবণ, চিনি, গোলমরিচ, এলাচ, বাদাম ভেজে ওটাকেও পেস্ট করে দিয়েছি। তারপরে একটু খাবার সোডা দিয়েছি এর মধ্যে, ওটা বলতে ভুলে গিয়েছিলাম। দিয়ে এইটাকে দিয়ে এবারে এটাকে তো গরম করে ঘেঁটে নিয়েছিলাম, দিয়ে একটু শক্ত হয়ে গেছে। তারপর এটার সাথে আমি মেখে নেব। আমার মাখা হয়ে গেছে, এইভাবে মেখে নেবে। যদি মনে করো যে এটার মধ্যে মিষ্টিটা কম হয়েছে, আবার তোমরা চিনিটা দিয়ে দিতে পারো, বা লবণ যেটাই কম হয় সেটা আবার পরে তুমি দিয়ে দিতে পারো। আর গোলমরিচ গুঁড়াটা দেবে, খেতে ভালো লাগবে বেশি। আর হালকা একটু খাবার সোডা দেবে, বেশি না, খুব মানে এই এতটাতে আমার এটা হয়তো 500 কি 600 গ্রাম আছে। ওই 4 চামচ, চা চামচে এই 4 ভাগের 1 ভাগ খাবার সোডা। কড়াইয়ে তেল দিলাম, তেলটাকে গরম হতে দেবো। গরম হলে তারপর ছাড়বো। তেল আমার গরম হয়ে গেছে। এখানে থালার মধ্যে, একটা শুকনো থালার মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এরকম গোল গোল করেছি। এবার এইটার মধ্যে কর্নফ্লাওয়ার মধ্যে আমি এটাকে এই যে গায়ে, কর্নফ্লাওয়ারটা যতটা গায়ে লাগলো লাগিয়ে নিলাম, বাকিটা ঝেড়ে দিলাম। এবার এটাকে আমি তেলে ছেড়ে দেবো। এইভাবে আমি সবটাই করব। কর্নফ্লাওয়ার যদি বাড়িতে না থাকে, তুমি অ্যারারুট দিয়েও এটা করতে পারবে, বা ময়দা দিয়েও করতে পারবে। তবে ময়দার চাইতে অ্যারারুটটা বেশি ভালো হবে, কর্নফ্লাওয়ার যদি বাড়িতে না থাকে। এইভাবে আমি লাল লাল করে ভেজে নেবো। এই পিঠ ও পিঠ সব ভালো করে লাল করে ভেজে তারপর তুলে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এর দেখো কত সুন্দর ফুলেছে, এই যে কত সুন্দর ফুলেছে। তোমরা যদি মনে করো যে খাবার সোডা না দিলেও হবে, খাবার সোডা যদি না দাও তাও এরকমই ফুলবে, খুব সুন্দর হবে। কারণ খাবার সোডা আন্দাজ না করতে পারলে আবার এটা একদম ছিড়বিড়িয়ে যাবে। ওই জন্য খাবার সোডা না দিয়েও হবে। এরকম এইভাবে আমি সব কটাই ভেজে নেব। এটা আমি প্রথমবার করলাম।